আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ সাপ্তাহিক মাদানী চ্যানেলের অনুষ্ঠান ম্যানার্স, আদব এবং শিষ্টাচার এক মুসলমানের তার দৈনন্দিন ইসলামিক যে আমলগুলো যা আমাদেরকে করতে হয় এবং ওই আমলের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাত যাতে সুন্দর হয়। তো আজকে ইনশাআল্লাহুল কারীম প্রোগ্রামে আমরা আলোচ্য বিষয় নিয়েছি মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আলোচনা করার জন্য মেহমান আমাদের সাথে আজকে বিশেষ করে নাত পরিবেশন করার জন্য যিনি নাত রসুল আমাদেরকে শোনাবেন আলহামদুলিল্লাহ আমাদের রাশেদ মাদানী ভাই, উনিও সাথে আছেন। আলোচনাও শুনব, সাথে ওনার থেকে দু একটি কালামও ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। আসুন এর পূর্বে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। কত বড় সৌভাগ্যবান দুরূদ শরীফ পাঠকারী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার আমল তা হচ্ছে দুরূদ শরীফ। মাহে শাবান মাস আমাদের মাঝে চলমান, যে মাসকে দুরূদের মাস বলা হয়। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি আপন কিতাবে লিখেছেন যে শাবান হচ্ছে দুরূদের মাস। তাই আল্লাহ পাকের যদি তৌফিক হয় তা আমরা ইনশাআল্লাহুল কারীম এই মাসে দুরূদ শরীফের মাত্রাকে আমরা বাড়িয়ে দেব। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়াও এই মাসে যাতে আমাদের দুরূদ শরীফের মাত্রা বৃদ্ধি পায়, ইসলামী ভাইদেরকে, আশিকান রসুলদেরকে আলহামদুলিল্লাহ উৎসাহ দিয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে এই মাসে অধিক পরিমাণে দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরু করব কালামের মাধ্যমে। আর এর পূর্বে জেনে নেব আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়, তা হচ্ছে ঋণ গ্রহীতার প্রতি দয়া। যেমন কর্জে হাসানা, যেটা আমরা কর্জ দিয়ে থাকি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যিনি কর্জ গ্রহণ করেন তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, কেমন করা উচিত, ইসলামের শিক্ষা কি, আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন এই সম্পর্কে কি ইরশাদ করেছেন, আজকে ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আমরা তা জানবো, শিখবো। আল্লাহ পাকের দয়ায় আমরা আমল করারও চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আসুন আমরা কালাম শ্রবণ করি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে সওয়াব লাভের উদ্দেশ্যে কালাম শ্রবণ করব, আমিও পড়ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। जो उनकी जिक्र की ये महफिल सजाए बैठे हैं, दिलों को अपना मदीना बनाए बैठे हैं। ओ गमे मुस्तफ़ा जिसके सीने में है, वो कहीं भी रहे वो तो मदीने में है। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। যাবো আমি বলো কোথা, যাব আমি বলো কোথা, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। বিপদ আসবে কাছে আমার, বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী। বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী। পেয়েছি মন, পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। পেয়েছি মন, পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। করব কুরবান কা
কুরবান কার তরে তুমি থাকিতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকিতে হে নবী যাব আমি বলো কোথা যাব আমি বলো কোথা তুমি থাকিতে হে নবী তুমি থাকিতে হে নবী তুমি থাকিতে হে নবী। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা যাতে আমাদের অন্তরে বৃদ্ধি পায়, আর এর একটি মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা, প্রশংসা শ্রবণ করা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা যাতে করে যখনই ইচ্ছে হয় নাত শোনার, যাতে আমরা সহজে তা পেয়ে যাই। নাত প্রোটেকশন বাংলা লেখার সাথে সাথে চলে আসবে, সেখান থেকেও আমরা চাইলে মাদানী চ্যানেলে যে সকল নাতগুলো পাঠ করা হয় আমরা তা পড়তে পারি। দর্শক শ্রোতা, আজকের যে আলোচ্য বিষয়টি, বিশেষ করে যারা আমাদের সমাজে সাধারণ প্রকৃতির মানুষ, যাদের অনেক সময় প্রায় অর্থনীতির যাদের সমস্যা দেখা দেয়, তাই তাদের প্রতি যে আমাদের করণীয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে যে দারিদ্র বিমোচনের কিছু মাধ্যমের মধ্যে একটি হচ্ছে কর্জ প্রদান করা। এর মাধ্যমে যা সুদবিহীন, এর একটি উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ সুদের হারাম কাজ থেকে মানুষ বেঁচে যায়। তা কিভাবে, যখন কারো প্রয়োজন হবে অপর মুসলমান তাকে সওয়াবের নিয়তে তাকে কর্জ প্রদান করবে সুদবিহীন কিস্তিতে কিছু টাইমের মাধ্যমে। আর এই কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই অন্তর্ভুক্ত। তো এর মাধ্যমে আমরা সকলে জানি একজন গরিব অথবা অসহায় পেরেশানগ্রস্ত ব্যক্তির সাময়িকভাবে হলো তার পেরেশানি কি হয়, দূর হয়। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের পেরেশানি দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার পেরেশানি দূর করবে। এর মাধ্যমে মুসলমানের, যদিও আমি অথবা আপনি, আমরা যাদেরকে দিয়ে থাকি কর্জ, রিটার্ন আমি পেয়ে যাই কিছুদিন পরে, মাস পরে, তারপরও তার প্রয়োজনের সময় তাকে দেওয়া, এটা একটা তার পেরেশানি দূর করা। আলহামদুলিল্লাহ, আমাদের কামরুজ্জামান মাদানী, খালিদ মাদানী সাথে রয়েছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সম্পর্কে আমাদের করণীয় কি কিছু আলোচনা হবে, ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। শুরুতে কামরুজ্জামান ভাই থেকে আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি এই সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যুগোপযোগী একটি সাবজেক্ট বিষয় নিয়েছেন। আসলে যদি আমরা পাবলিকের সাথে চলাফেরা করি, জনসাধারণের সাথে চলাফেরা করি, এর মধ্যে একটা সংখ্যা আছে যারা ঋণ জড়িত হয়ে আছে। অনেকে দেখা যায় ঋণে জর্জরিত হয়ে যায়। একটা হচ্ছে ঋণগ্রস্ত, আর একটা হচ্ছে ঋণে জর্জরিত হওয়া, মানে একেবারে তার বেহাল অবস্থা, শোচনীয়। এক পর্যায়ে তার অবস্থা এতই শোচনীয় হয়ে যায়, বলা হচ্ছে দেউলিয়া মতো হয়ে যাওয়ার অবস্থা থাকে না, তো এমন পর্যায়ে চলে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে মাদানী চ্যানেল মাশাআল্লাহ একটি উত্তম একটি সাবজেক্ট নিয়েছে। তো আমি বলবো এই ঋণ এবং কর্জ বা ধার, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে
আয়াতে কারিমাও নাজিল করেন। মানুষ দুনিয়াতে বসবাস করে, আর এই সমাজে বসবাস করতে গিয়ে আমাদেরকে নানান বিষয়ের সম্মুখীন হতে হয়। সকল কিছুর গাইড কিন্তু আমাদেরকে কোরআনে পাক দিচ্ছে। ঠিক তদ্রুপভাবে ঋণ গ্রহীতা এবং ঋণগ্রস্ত, ঋণ আদান প্রদান ক্ষেত্রেও আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফান্নাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইন কানু যু উসরাতিন ফান্নাজিরাতুন ইলা মাইসারা, অর্থাৎ আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ রয়েছে। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তোমরা এটাকে সদকা করে দাও তাহলে তোমার জন্য এটা উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এর জ্ঞান রাখো। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাককে করজ দাও, ঋণ দাও, কর্জ দাও, কি হবে? ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। তো আল্লাহ পাক তোমাদের এই কর্জ দেওয়াটাকে, এই ঋণ দেওয়াটাকে অগণিত তোমাদের জন্য বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাক তো বেমিসাল, বেনজির। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা করজ দাও, ঋণ দাও, মানে ঋণ দেওয়ার জন্য আল্লাহ পাক উদ্বুদ্ধ করছেন, যদি তোমরা আল্লাহ পাকের কর্জ দাও। তো এখানে যদিও ব্যাখ্যা করেছেন, কেউ ব্যাখ্যা করেছেন এটাকে আল্লাহ পাকের রাস্তায় দান করার ক্ষেত্রে। তো মানুষকে ঋণ দেওয়া এটিও আল্লাহ পাকের রাস্তায় দান করার শামিল। কেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন যে আমি সদকার প্রতিদান 10 গুণ দেখেছি, আর ঋণ দেওয়ার, কর্জ দেওয়ার প্রতিদান 18 গুণ দেখেছি। সুবহানাল্লাহ। তো প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? তো উলামা কেরাম ব্যাখ্যা করেন যে যাকে সদকা করা হচ্ছে সে, তার কাছে কিছু টাকা থাকে, তার কাছে কম বেশ টাকা থাকে, অবস্থা থাকে, তারপরও তাকে সদকা দেওয়া হয়। কেন? সে গরিব। আর যে ঋণ নেই, তার কাছে কিছুই থাকে না, নেই বিদেশে তোমার কাছে চাচ্ছে। এজন্য সদকার চেয়ে ধার দেওয়ার মানে ফজিলত, কর্জে হাসানার ফজিলত বেশি বেশি। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু কর্জে হাসানার ফজিলত বেশি, এটা বেশি যে কাজের মধ্যে সওয়াব, যে কাজের মধ্যে, তো সে কাজটা আমাদেরকে করা উচিত। আমরা ইনশাআল্লাহ করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি কোনো বান্দার দুনিয়াবি পেরেশান হতে কোনো একটি পেরেশান দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে হেফাজত করে নেবেন। অপর অংশে এসেছে যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, লুকিয়ে রাখবে, আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের যে সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক তাকে গোপন রাখবেন। অপর অংশে এসেছে ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো বান্দার প্রতি সহজ করে দিবেন, কোনো বিষয়কে আসান করে দিবেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার জন্য আসানি করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে কয়েকটি অংশ এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পেরেশানি দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের পেরেশান দূর করে দিবে, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে পেরেশান দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মানুষকে দয়া করবে, আল্লাহ পাক তাকে দয়া করবেন। যে ব্যক্তি কোনো মানুষকে কোনো কাজের প্রতি আসানি করে দেবে, সহজতা সৃষ্টি করে দেবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার সকল ঘাটিগুলোকে আসানি করে দিবেন। আসলে বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঋণগ্রস্ত হওয়া এটা একটা বড় পেরেশানি। আমরা সকলেই জানি, যারা যারা ঋণগ্রস্ত হয়েছেন, অথবা একবারও কখনো যদি কোনো ব্যক্তির প্রয়োজন দেখা দিয়েছে, এখন তাকে ঋণ নিতে হবে, কর্জ নিতে হবে, তো সেই বলতে পারবে যে
এটা নেওয়াটা কত জরুরি, আর এক্ষেত্রে যারা নিয়ে থাকে তো তাদের যে কর্তব্যগুলো কী আছে তাও ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা আজকে আমাদের সমাজে এর যে কর্জে হাসানা দেওয়া, সুদবিহীন মানুষকে যে দেওয়া, টাকা দেওয়া, এর বন্ধ হওয়ার অনেকগুলো কারণ। কিছু কারণ আমরা আজকে আমাদের ভুলের কারণে, আমাদের এমন কিছু আচরণ, যে আচরণের কারণে আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজিম সুন্নাত, ওই জিনিসটার প্রতি মানুষ পিছের দিকে যেতে শুরু করেছে। তো সেই কারণ কি, তাও দর্শক শ্রোতা আমরা আলোচনাতে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে ওই সকল কাজগুলো, মন্দ কাজগুলো আমরা পরিহার করতে পারি, যাতে আমাদের সমাজে মানুষ খুব সুন্দরভাবে সেই কর্জে হাসানার প্রচলন শুরু হয়। কর্জে হাসানা যদি সঠিক পদ্ধতিতে হয়, কি লাভ হবে? মুসলমান প্রতিনিয়ত তারা সুদের মহামারী থেকে বেঁচে যাবে। আর সুদ থেকে মানুষকে বাঁচানোর জন্য দুইটা প্রক্রিয়া আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ রাখতে হবে। দুটি কাজ যদি আমাদের সমাজে সঠিকভাবে প্রচলন শুরু হয়, একটি হচ্ছে জাকাত, আরেকটি হচ্ছে কর্জে হাসানা। এই জাকাত এবং কর্জে হাসানা যদি কোনো সমাজে, কোনো দেশে যদি সঠিকভাবে যদি মুসলমান করে থাকে, তাহলে সেই দেশ অথবা সেই সমাজে সুদ বলতে কোনো শব্দেই থাকবে না। হুজুর, আপনি বলেছেন সুদ মুক্ত হওয়ার জন্য, জি, কিন্তু আমরা তো এমন যুগে বসবাস করছি যে সুদ খাচ্ছে না তাকে সুদ খাওয়াচ্ছে কিংবা তাকে ঋণ সুদগ্রস্ত বানাচ্ছে। হয়তো আপনি একমত হবেন, এনজিও কিছু কর্মী আছে। আমরা আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিক। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যে আমাদের আজকের আলোচ্য বিষয় ঋণ ও দেনাদারের প্রতি দয়া, কতটুকু দয়া করতে পারবো, দয়া করা উচিত কিনা। যে হাদিসে মোবারক আমাদের এই চ্যানেল থেকে হয়তো আপনারা অসংখ্যবার শুনেছেন, দয়া করো, দয়া করা হবে। আর ওই ব্যক্তির প্রতি দয়া যে পারিবারিকভাবে কোনো না কোনো কারণে তার প্রয়োজন, কিন্তু সে মুসলমান, সে আল্লাহকে ভয় করে সে সুদ থেকে বাঁচতে চাচ্ছে, যে কেন ওই রাস্তা খোলা, যে সুদের যে রাস্তাটা এটা খুব অ্যাভেলেবেল, কিন্তু সে চাচ্ছে যে না, আমি যদি কারো থেকে একটু কর্জ পেয়ে যাই, কর্জে হাসানা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি সুদ থেকে আমি বেঁচে যাব। এ ধরনের অসংখ্য মানুষ রয়েছে, তাদের প্রতি যদি আমাদের একটু দয়া হয়, আল্লাহ পাক এর ওসিলে আমাদের প্রতি দয়া করবে। আল্লাহ পাকের দয়া যদি বান্দা পেয়ে যায়, তাহলে বান্দার বেড়া পার হয়ে যাবে। যে খালিদ দেনিবা ইনশাআল্লাহ আজকে যে আলোচ্য বিষয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের যে অনুষ্ঠানের মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তু নেওয়া হয়েছে যারা ঋণগ্রস্ত তাদের উপর দয়া করা। তো প্রথমত আল্লাহ তাআলা আপন কিতাবের মধ্যে এই মানুষকে ঋণ দেওয়ার ব্যাপারে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতে মুসলিমের জন্য বহু জায়গায় আপন হাদিসে মুবারক দ্বারা আমাদের ধন্য করেছেন, যেন আমরা কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে পারি। জি, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ঠিক তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইরশাদ করছেন যে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই যেহেতু আল্লাহ এবং তার রসুল বলে দিয়েছে, এখন আমাদের ভাইয়ের সাথে আচরণ কেমন হওয়া দরকার সর্বক্ষেত্রে, যেভাবে কথাবার্তা, ঠিক তেমনইভাবে দুনিয়াবী জিন্দেগি অতিবাহিত করার জন্য আমরা কিছু কিছু বিষয়ের সম্মুখীন হই। তার মধ্যে একটি হলো ঋণ দেয়া এবং নেয়া। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেক ফজিলত বর্ণনা করেছেন। তো তার মধ্য থেকে একটি হাদিস বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে
3451 নম্বর হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা ইরশাদ করেন এবং সাহাবা ইকরামকে ঋণ দেয়া এবং নেয়া এই ব্যাপারে উদ্বুদ্ধ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের আগের লোকদের মধ্যে অর্থাৎ উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল, তার রূহ কবজ করার জন্য যখন ফেরেশতা তার কাছে এলো, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি কোনো নেক আমল করেছিলে? সে বলল, আমি জানি না। তাকে বলা হলো, ভালোভাবে চিন্তা করো তো। সে বলল, আমি এর বাইরে আর কিছু জানি না যে আমি দুনিয়াতে মানুষের সাথে ব্যবসা করতাম এবং তাদের কাছে পাওনা আদায় করতাম, তবে ধনী হলে তাকে সময় দিতাম আর গরিব হলে তাকে ক্ষমা করে দিতাম। অতঃপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কত সুন্দর একটি ঘটনা। এখানে ওই ব্যক্তিকে যে জিজ্ঞেস করা হলো আপনার কোনো আমল আছে কিনা, আপনি একটু চিন্তা করে দেখুন তো। ওই ব্যক্তি বলতে লাগলো যে আমার একটা আমল স্মরণ পড়ে, যে যখন আমি মানুষকে, কোনো মুসলমান ভাইকে ঋণ দিতাম, সেক্ষেত্রে আমি কি করতাম? সহজতা অবলম্বন করার চেষ্টা করতাম, আমি তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতাম। ঠিক তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3 নম্বর খণ্ডের মধ্যে ইরশাদ করছেন, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে সময় দেবে, যে ঠিক আছে আপনি এখন দিতে পারছেন না, সময় ফুরিয়ে গিয়েছে, আর 2 দিন, 2 মাস, 1 সপ্তাহ পরে দেন, সময় দেবে, অথবা যদি সামর্থ্য থাকে তাহলে তাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা তাকে সেই দিনে আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমরা দেখি হাদিসে পাকের মধ্যে যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে সময় দিচ্ছে, অথবা যদি সামর্থ্য থাকে তাহলে তাকে ক্ষমা করে দিচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দেবেন, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যেখানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সূর্য খুবই নিকটে থাকবে। এমন অবস্থায় মানুষ পিপাসার জন্য কাতর হয়ে পড়বে, হা হা করবে, নিজের নফসকে নিয়ে মানুষ চিন্তায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর একটি পদ্ধতি বলে দিয়েছেন, আরশে ছায়া পাওয়ার একটি আমল বলে দিয়েছেন। কত সুন্দর, চমৎকার। দেখুন, ইসলাম মানে আল্লাহ পাকের দয়ায় যে এমন, যে ইসলাম আমাদেরকে আমলের মাধ্যমে যে একটা এমনভাবে উৎসাহিত করা হচ্ছে। দেখেন, আরশের ছায়া পাওয়া এটা অনেক 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 এক মহান সৌভাগ্য, কাল কিয়ামতের ময়দানে যারা পাবে, এটা বলার কি প্রয়োজন ছিল? এই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে যে যাতে করে নেক কাজ করার, নেক আমল করার যে উৎসাহ পায়। দেখেন, একদিকে ইসলামের শিক্ষা কি, যারা অসহায়, যারা তাদেরকে কর্জ দিয়ে সময় দাও, আর যদি আল্লাহ যদি তোমাকে সে তৌফিক দিয়ে দেয় তো তুমি ক্ষমা করে দাও। অনেক অসহায়, কেউ সন্তানের বিয়ে দেওয়ার প্রয়োজন, এখন তার টাকার সমস্যা, অথবা কোনো না কোনো সমস্যা নিয়ে যদি সে আসে, আল্লাহ তাআলা আপনাকে সাহিবে হেসিয়াত, অর্থাৎ আপনাকে সম্পদশালী আপনাকে বানিয়েছে। তো যদি মাঝে মধ্যে রিটার্ন নেওয়ার পরিবর্তে যদি আমি এই চিন্তা করি যে আমি যদি তাকে কিছু টাকা, অনেক সময় অনেকে 2, 4, 5 হাজার টাকা নিয়ে থাকে, আল্লাহ আপনাকে লাখ ও কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি যদি তার পাশে গিয়ে, কারণ জনগণ যদি এভাবে গিয়ে যদি বলে, ঠিক আছে তো আমি আপনাকে কর্জ দিয়েছি, তা আমি চাচ্ছি যে কর্জটা না নিয়ে আমি আপনাকে মাফ করে দিলাম। এই যে অল্প, আপনি কি কোটি কোটি টাকা দিয়ে কি কেউ আরশের ছায়া কিনতে পারবে? কিন্তু নিয়ত যদি ভালো থাকে, মুসলমানের প্রতি যদি দয়া থাকে, সে যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করে, সে যদি কি করে দেয় যে প্রিয় নবীর হাদিস আমি শুনলাম যে কর্জ গ্রহীতা যিনি কর্জ নিয়েছে তার প্রতি যদি এভাবে দয়া করা হয়, তাকে যদি সুযোগ দেওয়া হয়, অনেকের একাধিকবারও সুযোগের প্রয়োজন, সে তার ইচ্ছা ছিল যে আমি 1 সপ্তাহ পর আমি দিয়ে দিতে পারবো, কিন্তু পারে নাই, আবার আসলো। আল্লাহ যদি আপনার কাছে আপনার সামর্থ্যবান হয়ে থাকেন, আপনি সুযোগ দেন। এটাও সম্ভবত হাদিসে পাকে আলোচনা আসছে যে যতদিন সুযোগ দিবে সে সদকা করার সওয়াব পাবে ওই পরিমাণ সম্পদের। এই ধরনের আলোচনা সম্ভবত হাদিসে পাকের মধ্যে আসছে।
একটু দেখেন, অর্থাৎ আপনি টাকা সে দিতে পারছেন, আপনি তাকে একদিন সুযোগ দিলেন অথবা 2 দিন, আপনি যতদিন সুযোগ দিবেন, সে সৎকা করলে ওই পরিমাণ টাকা আল্লাহ পাকের রাস্তায় সৎকা করলে সে সওয়াবটা আল্লাহ পাকে তাকে দেয়। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, কুল মাতা উদ দুনিয়া কলিল, যে দুনিয়ার মাল সামানা খুবই তুচ্ছ, খুবই কম। অথচ আল্লাহ তাআলা নিজের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে আপনি ঘোষণা দেন, যদি এমনটা কেউ করে থাকে আরশের ছায়া তার জন্য। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, হাদিসে পাকের মধ্যে আরশের ছায়া লাভ করার অসংখ্য আমল, এর মধ্যে একটি আমল আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড, আর তা হচ্ছে কর্য গ্রহীতার প্রতি যারা দয়া করবে আল্লাহ পাকই আমাদের তাকে আরশের ছায়া দান করবে। কিছু কল আমরা শামিল করব, আমাদেরকে কল শুনিয়ে দিন, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের যে আজকের আলোচ্য বিষয় ঋণ এবং দেনাদারের প্রতি দয়া, আমাদের বুজুর্গানে দিন কীভাবে দয়া করতেন, কিছু চমৎকার কিছু ঘটনাও আছে, তাও আমরা ইনশাআল্লাহ আলোচনাতে শামিল করার চেষ্টা করব। কল শুনিয়ে দিন। মোহাম্মদ খালেদ খান, আমি মাদানী চ্যানেল দেখতেছি, আপনার এটা ভালো লাগতেছে। আমার 2 ছেলে মাদ্রাসায় হেফজখানা পড়ে, আপনাদের মাদানী চ্যানেলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া চাচ্ছি, যাতে আল্লাহ আপনাদেরকে অনেক বড় আলেম বানানোর জন্য। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আপনার কন্যা সন্তানদেরকে বা আমল হাফিজা যাতে আল্লাহ পাক বানিয়ে দেয়। যারাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন, যারা মাদানী চ্যানেলকে যারা মহব্বত করেন, তাদেরকে আল্লাহ পাক যাতে করে তাদের সন্তানদেরকে, তাদের পরিবারকে যাতে করে আল্লাহ তাআলা নেক বানিয়ে দেয়, আল্লাহ পাক কবুল করুক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছি। আমি একটি হাম শুনতে চাই, হামটি হলো আশুবদা। মারহাবা, রাশেদ ভাই সাথে আছেন। যখন দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক সময় 2-1টি শব্দ বলা হয় হামনাতের, তা আমাদের বুঝে না আসলেও যারা নাত পড়েন ওনাদের বুঝে চলে আসে যে কোন কালাম শুনতে চাচ্ছেন অথবা কোন হাম নাত শুনতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমাদের রাশেদ ভাই বুঝে নিয়েছেন, ইনশাল্লাহ উনি আমাদেরকে শোনাবেন। জি, নেক্সট কল। মোহাম্মদ ইউনুস আলী, কুষ্টিয়া জেলা। মদিনা চ্যানেল আমি খুবই দেখি, খুব মিস করি। তোমার একটু গজল শুনতে চাই। গজল শুনতে চাই, যেহেতু গজলের কোনো নাম আসে নাই, ইনশাল্লাহ আমাদের রাশেদ ভাই শোনাবে। জি, কল শুনিয়ে দেন। আমার নাম রুবেল, গাজীপুর থেকে। আপনাদের চ্যানেলে তো অনেক ভালো দেখতে আছি, আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। কুমিল্লা, আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। একটা গজল শুনতাম, প্রিয় মদিনা দূরে আমি যাব কেমন করে। মাশাআল্লাহ, শুকরিয়া। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আমাদেরকে কল করেছেন মাদানী চ্যানেলকে, বিশেষ করে তারাই কল করে থাকে যারা নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলকে যারা মহব্বত করেন। আল্লাহ পাক আপনাদের পরিবারের প্রতি অসংখ্য অগণিত রহমত দান করুক। যারা কালাম শুনতে চেয়েছেন তাদের কালাম ইনশাআল্লাহ আমরা রাশেদ ভাই থেকে যাব। রাশেদ ভাই যে 2টি কালাম, বিশেষ করে 2-1টি করে পংক্তি ইনশাআল্লাহ করিম রাশেদ ভাই থেকে আমরা শুনব। তারপরে দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়টি আমার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ আর বর্তমান সময়ের জন্য, তো ওইভাবে যদি গুরুত্বের সাথে যদি আমরা কিছু আলোচনা শুনি, তা আশা করি ইনশাআল্লাহ আমাদের অনেক উপকারে আমাদের আসবে। شعتي شجر نطق الحجر شق القمر بإشارته نعمتك خزينة रहमत है आका, उंगली
इशारे पे चले एजाज से पत्थर बोल उठे अल्लाह 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 जिब्रीलु अता लैलत अस्रा ورب دعاه لحضرته الله 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 لا إله إلا هو প্রিয় মদিনা দূরে যাব কেমন করে মদিনা বহু দূরে মদিনা বহু দূরে প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো সবই ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো সবই ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই চলে গেল কেউ নিল না আমায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাও আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহ পাক আমাদের হামদে বারি তাআলা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শোনার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের প্রতি আমাদের অন্তরে মহাব্বত বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, বড় ইবাদতের মাস আমাদের মাঝে খুবই দ্রুততার সাথে রমাদানুল মুবারকের বরকতময় মাসের আগমন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ফাইনাল প্রতিদিন বাদ জোহর মাসব্যাপী স্পেশাল হামদ নাতের আসর প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের বিশেষ যারা নাত পরিবেশন করেন ওনাদের ইনশাআল্লাহ
হামদ এবং নাত স্পেশাল যারা শুনতে চায় তাদের জন্য সেখানে তেমন কোনো আলোচনা নেই, শুধু হামদ এবং নাত পরিবেশন করা হবে। তাই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা হয়তো এই মুহূর্তে অনেকেই আমাদের প্রোগ্রামের সাথে প্রোগ্রাম দেখার আপনাদের সুযোগ হচ্ছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। রমাদানুল মুবারককে অনলি চ্যানেলের জগতে একটি চ্যানেল, ইসলামিক চ্যানেল যার সবচেয়ে বেশি লাইভ ট্রান্সমিশন হয়, প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, প্রথম দাওয়াত দেব, আপনি রমাদানুল মুবারকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। নাম্বার 2, মাদানী চ্যানেলকে সহযোগিতা করুন। এই কমপ্লিট 30 দিন আমাদের যে প্রোগ্রাম চলবে, রেকর্ড তো এখন থেকে শুরু হয়েছে, বিশেষ করে অনেক লাইভ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনারা দেখতে পাবেন। বিশেষ করে সাহারির সময় এবং ইফতারের সময়, যে সময় প্রত্যেকে চায় যে আমি কিছু চ্যানেলের সাথে আমি কিছু সময় আমি অতিবাহিত করি, তাও কোন চ্যানেল? 100% ইসলামিক চ্যানেল, তা হচ্ছে মাদানী চ্যানেল। এই যে প্রস্তুতি এখন থেকে যে রমাদানুল মুবারকের ট্রান্সমিশনের জন্য যে প্রস্তুতি, এর বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আমি দর্শক শ্রোতাকে বলবো, আল্লাহ পাক অনেকেরই এমনও ব্যক্তি রয়েছে যে আল্লাহ অনেকেরই আপনার অর্থের মালিক বানিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া। ইসলামী ভাইদের সাথে সাথে ইসলামী বোন অনেকেই আছেন যাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা অনেকের কাছে সঞ্চয় করা থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আমরা মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করি, আপনার মাদানী চ্যানেলে নাম্বার দেওয়া থাকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া থাকে। আমার মতে বাংলাদেশে যারা মাদানী চ্যানেল দেখেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে যদি কিছু কিছু অল্প হলো যদি সহযোগিতা যদি রমাদানুল মুবারকের আগে চলে আসে, তাহলে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আমাদের যা প্রোগ্রাম কমপ্লিট করার জন্য যার প্রয়োজন তা ব্যবস্থা হয়ে যাবে। তা আশাবাদী আপনাদের সহযোগিতা আমরা প্রত্যেকে আমরা পাবো। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে, আপনার তৌফিক অনুযায়ী আপনি কিছু না কিছু মাদানী চ্যানেলের যে নাম্বার সবসময় চলমান থাকে সেখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলকে মহব্বত করে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। যে দর্শক শ্রোতা, আমাদের আলোচনার দিকে আমরা যাব। তা হচ্ছে আপনার দেনাদার প্রতি, যারা ঋণ গ্রহণ করেন তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, কী ধরনের আমরা ব্যবহার করব, কঠোরতাকে পরিহার করে কিভাবে তাদের সাথে আমরা আচরণ করব। জি কামরুজ্জামান ভাই। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে কর্জে হাসানা, ঋণ দেওয়া নিয়ে আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ ফজিলত ও গুরুত্বের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এমনটি এসেছে। ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, এক ব্যক্তি মৃত্যুবরণ করার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল। এর সাথে রিলেটেড আরও একটি হাদিসে পাক এসেছে, যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এক ব্যক্তির লোকদেরকে সে ধার দিত, কর্জ দিত। যখন সে কোনো গরিবকে দেখতো তখন সে তার চাকরকে বলতো তাকে ক্ষমা করে দাও, হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে ক্ষমা করবেন। যখন তার মৃত্যু হলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এই যে মানুষকে প্রতি দয়া করার কারণে। জি আচ্ছা হুজুর, আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে, আমরা তো ঋণ অনেকে নেই, অনেকেই দেই, আবার কিছু শ্রেণী আছে তারা ঋণ নেই, নেয়ার সময় তাদের নিয়ত এলোমেলো থাকে। জি এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে মানুষের সম্পদ পরিশোধের নিয়তে ঋণ নেই, জি অর্থাৎ তা আদায় করার নিয়তে ঋণ নেই, তাহলে আল্লাহ পাক তাকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আর যে ব্যক্তি আত্মসাদের নিয়তে, আত্মসাতের উদ্দেশ্যে ঋণ নেই, আল্লাহ তাআলা তা ধ্বংস করে দেবে। দেখুন, আমরা যখন একটি প্রবাদ বা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ঋণ দেওয়ার পর যে তারা স্ট্যাটাসগুলোতে শেয়ার করে, আর কতটুকু
বিরহ বেদনায় তারা ভুগছে, আর এর কারণেই তারা এই স্ট্যাটাসগুলো দিচ্ছে। এর কারণ কি? সে অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানে লোক চেনা যায় টাকা ধার দেওয়ার পর। জি, তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এটা বাস্তব, এটাও আমরা জনতাকে বলি, এটা যে আমাদের সমাজে হচ্ছে না তা না। অসংখ্য ঘটনা, কেউ দেখে তার স্বাস্থ্য ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে, কেউ দেখলো তার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে, তার কোনো বন্ধুর সাথে এমন ঘটনা ঘটেছে। এখন তার মধ্যে কিন্তু সে আর ওই ঋণ দেওয়ার সে মন মানসিকতা কিন্তু তার মধ্যে থাকে না। তো এখন এটার তো একটা সমাধান কি, যেহেতু এর মানে যে ইসলামের যে একটা বিধান আহকাম এই কারণে বন্ধ হয়ে যাবে তা না। আমাদের যেমন আমরা এত সময় পর্যন্ত দয়া করার, ঋণ গ্রহণকারী যিনি তার প্রতি আমরা যে দয়া করব, অনুরূপভাবে আমাদের সমাজে যারাই এ ধরনের গর্হিত কাজ যারা দিন দিন করে যাচ্ছে প্রতারণার নামে, তাদের কারণে আজকে যারা ঋণ পাচ্ছে না তাদের শাস্তি কেমন হবে, তাদেরকে একটু ভাবা উচিত। হাদিসে পাকের মধ্যে এসেছে, জি, আল্লাহ নবী ইরশাদ করেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। যারা শহীদ হয় তাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা দাইন, শুধুমাত্র ঋণ ব্যতীত। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহ, বলা হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় যারা শহীদ হন তাদের মর্যাদা বেশি। যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়, তাকে আবার পুনরায় জীবিত করা হলো, আবার সে শহীদ হলো, আবার পুনরায় জীবিত করা হলো, আবার সে শহীদ হলো, তো আল্লাহ পাক তাকে মাফ করবেন না, তাকে কখনো ক্ষমা করবেন না। মা দাখলাল জান্নাত, কখনো তাকে জান্নাত দিবেন না। ওয়া আলাইহি দাইনুন, এমন তো অবস্থায় সে শহীদ হয়েছে, তার উপর ঋণ আছে, ঋণের বোঝা নিয়ে সে শহীদ হয়েছে। মা দাখলাল জান্নাত, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইউকদা আনহু দাইন, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ আদায় করে না দেওয়া হয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বিশেষ করে যারা ঋণ নেওয়ার সময় তো খুবই করুণার সাথে, মানে এমনভাবে চায়, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে তারা যে এত কঠোর হয়ে যায়, মায়াদ আল্লাহ পাকের পানা। এমনও কিছু মানুষ রয়েছে বলে পারলে নিবে, মানে ঠেট দেয়। জি, দেখেন, সে আপনার প্রতি দয়া করেছে, সে যেহেতু দিয়েছে, তো সে পাওনাদার, তার ছাওয়ার অধিকার আছে। সে হয়তো আপনাকে সময় দিয়েছে, আপনি তাকে বলেন যে আমার যে পেরেশানিগুলো আপনি উপস্থাপন করতে পারেন। দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মুসলমানের প্রতি এখনও এতটুকু আন্তরিক যে আপনাকে সময় দিল। আপনি যদি তাকে যেইভাবে নেওয়ার সময় আপনি নম্রতা প্রদর্শন করেছেন, আপনার প্রতি সে দয়া করেছেন, আপনি দিতে পারছেন না, আপনি তার থেকে একাধিকবার আপনি সময় নেন, কিন্তু অধৈর্য হয়ে তাকে ঠেট দেওয়া, দেখুন এটা কেমন। এই কারণে ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে ইসলামের। যে ইসলাম সুদকে নিষেধ করে কর্জ হাসানার, যে কর্জ দেওয়া, ঋণ দেওয়ার যে একটা প্রচলন, দারিদ্র বিমোচনের, জাকাতের যে একটা প্রচলন করা হয়েছে, তো সেই আজকে যখন সুদের প্রচলন যত বাড়বে, তো মায়েদালা জাকাতের প্রচলন কিন্তু কমে যাবে। আপনি জানেন, যদি কর্জে হাসানা, ঋণ দেওয়ার প্রথা যদি বন্ধ হয়ে যায় সমাজে, তাহলে ঘরে ঘরে, মহল্লায় এই যে সুদের যে সিস্টেম, সেটা চালু হয়ে যাবে। তাহলে ক্ষতি কিসের হলো? হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো জাতি জাকাত দেয়া বন্ধ করে দেয়, আল্লাহ পাক ওই জাতির জন্য পাপিষ্ট বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ পাকের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায় যখন তারা জাকাত দেওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আমাদের সাহাবা একরামকে আমরা সত্যের মাপকাঠি কেন বলি? সাহাবা একরামকে যে আমরা বলি যে সত্যের মাপকাঠি, সাহাবা একরাম ওই উজ্জ্বল ব্যক্তি ছিল, আল্লাহু আকবার, ওনারা স্বেচ্ছায় কর্জ প্রদান করতেন।
একটা হচ্ছে কেউ আপনার কাছে অথবা আমার কাছে কেউ আসলো অসহায়, পেরেশান হওয়ার পরে যখন সেই পেরেশানি অফেন করে তখন আপনি তার প্রতি দয়া হয়, আমার তার প্রতি দয়া হয়, তখন আমি দিয়ে থাকি। কিন্তু সাহাবা একরামের যুগ এমন ছিল, সাহাবা একরাম যখন জানতে পারতেন কারো মাধ্যমে যে অমুক পেরেশানগ্রস্ত, তার প্রয়োজন, তখন সাহাবা একরামদের মধ্যে যারা সম্পদশালী তারা নিজের থেকে গিয়ে তাকে প্রস্তাব দিতেন। কিভাবে প্রস্তাব? এমন ছিল, কিছু সাহাবা একরামের ঘটনা এইভাবে এসেছে যে আমার কাছে আছে, যদি আপনি চান তাহলে আমার থেকে নিতে পারেন। দেখেন যে কত সুন্দর এই সুন্দর পদ্ধতি যদি যদি কোনো সমাজের মধ্যে যদি শুরু হয়, এই পদ্ধতি যদি শুরু হয়, তাহলে আল্লাহ পাকের দয়া আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবশ্যই বরকত আছে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আল্লাহ পাকের দয়ায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত যাতে করে আমাদের সমাজে বাস্তবায়ন হয়, এটাও কিন্তু সুন্নত। যেভাবে আমরা অন্যান্য সুন্নত পালন করে থাকি, সুদবিহীন কাউকে দেওয়া, এটাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নতের মধ্যে শামিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, ইনশাআল্লাহ এর বরকত হবে। হ্যাঁ, তাদেরকে আমরা বোঝাবো যারা এই সকল কাজ করে, মানুষ থেকে কর্জ নেওয়ার পরও খেয়ে চলে যায়, উদাও হয়ে যায়। কর্জ নেওয়ার সময় এমন ভান ধরবে, জি ভাই চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব, আরে কিছুদিন পরে দিয়ে দিব, মানে এমন ভাবে তাকে মডিফাইড করে, মানে 1 বছর হয়ে গেলে এখনো কিছুক্ষণ হচ্ছে না, বছর শেষ। এমনই সে তো দর্শক যারা আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছে তারাও বলবে যে আমি তো, কেউ তো আমাকে বললো হয়তো 2 দিনের কথা বলেছে, কিন্তু আজকে তো 2 বছর হলো তার সাথে দেখাই হচ্ছে না, ফোন দিলে রিসিভ হচ্ছে না, ফোন বন্ধ করে দিচ্ছে। আপনি ইতিপূর্বে বলবেন, এমন দেখা যায় টেট দেই জি, যে দেখি আমার তো কীভাবে আদায় করো, দেখে নেব তোমাকে। তো এর মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইসলামিক যেই আমল, ইসলামিক যে কালচার, একটি নেকির কাজ, একটি ভালো কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে কথাগুলো যাতে আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা আমাদেরকে দান করুক। আমাদের রাশেদ মাদানী ভাই যেহেতু অল্প সময়ের জন্য আছে, একটু কালাম ইনশাআল্লাহ আমাদেরকে শুনিয়ে দিবে, তারপরে বাকি কালামের পরে কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করে আমরা প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষের দিকে যাব। জি, মুস্তাফা মদিনা আশার দানমতি, ইয়া মুস্তাফা মদিনা আশার দানমতি, দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী, দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী, ইয়া মুস্তাফা মদিনা মদিনা আবার দেখা রমজান মোরে একবার, মদিনা আবার দেখা রমজানে মোরে একবার, আলিশান দারের মেহমান বানাও না প্রিয় নবী, আলিশান
আবার কান্নারত এসে তোমার দ্বারে আবার কান্নারত এসে তোমার দ্বারে প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি মুস্তফা মদিনায় যেন আবার রোজার অপূর্ব দৃশ্য দেখি যেন আবার রোজার অপূর্ব দৃশ্য দেখি প্রিয় নবী মদিনায় আশার দাও অনুমতি প্রিয় নবী মদিনায় আশার দাও অনুমতি মুস্তফা মদিনায় মুস্তফা গুনাহের অভ্যাস যেন ছুটে যায় ইয়া মুস্তফা গুনাহের অভ্যাস যেন ছুটে যায় সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী আমল নামা অজনে ব্যস্ত সবাই মিজানে আমল নামা অজনে ব্যস্ত সবাই মিজানে সেথা লাজ এ আত্তারে সেথা লাজ এ আত্তারে তুমি রেখো প্রিয় নবী সেথা লাজ এ আত্তারে রেখো প্রিয় নবী মুস্তফা মদিনায় আশার দাও অনুমতি দেখবো এসে মদিনায় অপর
প্রিয় মদিনার হাজিরি অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। এর চেয়েও সৌভাগ্যের উপরের সৌভাগ্য হচ্ছে রমাদানুল মুবারকের মদিনাতে আল্লাহ পাক যাদেরকে কবুল করে, যাদেরকে তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ, আশিক রসুল নবীর প্রেমিক যারা, তাদের রমাদানুল মুবারক আলহামদুলিল্লাহ মদিনা শরীফের হাজিরি, মসজিদে নববী শরীফের সেই ইফতারের দৃশ্য, প্রশান্তি, বাংলাদেশে নিজ আপন দেশে হয়তো আপনি আপনার জীবনে আপনি অনেক ইফতারি করেছেন, কত বছর আপনি রোজা রেখে ইফতারি করেছেন, কিন্তু মসজিদে নববী শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেখানে ইফতার করা, এর যে অন্তর যে প্রশান্তি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কাতুল মুকাররমার মদিনাতে এবার হাজিরি দেওয়ার মতো সে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, কিছু আলোচনা আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি, আরও কিছু আমরা ঋণ এবং দেনাদারের প্রতি যে আমাদের দয়া করা উচিত, এবং যদি কেউ আমাদের কাছে আসে তাদেরকে সহযোগিতা করার যে মন মানসিকতা আমাদেরকে রাখা উচিত, এ সম্পর্কে কিছু আমাদের কামরুজ্জামান ভাই থেকে কিছু আলোচনা, আমাদের খালেদ মাদানী ভাই থেকে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করবো। জি খালেদ মাদানী ভাই। আলহামদুলিল্লাহ, যেহেতু আলোচনা চলমান যে একজন মুসলমান আরেক মুসলমানকে ঋণ দিলে সেজন্য তাকে কষ্ট না দেয়, তার ঋণটা সঠিকভাবে পূরণ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে যতক্ষণ এক বান্দা অপর মুসলমান ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাহায্য করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি বলা যায় যে আমরা আল্লাহর সাহায্য পেতে চাইলে আমাদের উচিত অপর মুসলমান ভাইকে সাহায্য করা। তো ঠিক আমাদের বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, তারা মুসলমান ভাইকে সাহায্য করার পাশে পাশে যারা বিধর্মী ছিল তাদেরকেও সাহায্য করত। ঠিক তেমনইভাবে আমাদের কোটি কোটি হানাফি মাযহাবের যারা ফলোয়ার রয়েছে, আমাদের যা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক মাজুসি অর্থাৎ অগ্নি পূজারী, তার কাছে ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি এর কিছু অর্থ পাওনা ছিল। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি সেই পাওনা আদায়ের উদ্দেশ্যে ওই অগ্নি পূজারীর বাড়ির দিকে গেলেন। তখন তার বাড়ির দরজার কাছে পৌঁছালেন, তখন ঘটনাক্রমে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর জুতার উপর নাপাকি লেগে যায়। কোনো নাপাকি ছিল, লেগে গিয়েছে। নাপাকি ঝাড়ার জন্য তিনি জুতা ঝাড়লেন, ফলে সেই নাপাকির কিছু অংশ ওই অগ্নি পূজারীর বাড়ির দেয়ালে লেগে যায়। এটা দেখে তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন এবং বললেন, আমি যদি এই নাপাকিকে এভাবেই রেখে দেই তাহলে এতে এই মাজুসি অগ্নি পূজারীর দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে, আর যদি আমি তা পরিষ্কার করতে যাই তাহলে দেয়ালের মাটিও কিছু খসে পড়বে। অর্থাৎ আগেকার যুগে আমরা নিজেও দেখেছি যে মাটির বাড়ি অধিকাংশ ক্ষেত্রে ছিল, এখন হচ্ছে গিয়ে মানুষ একটু বিল্ডিং ইত্যাদি করা শুরু করেছে। তো এই চিন্তায় তিনি দরজায় কড়া নাড়লেন। তখন একটি দাসী বাহিরে এসে দাঁড়ালো। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তোমার মালিককে জানাও দরজায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন। মাজুসি ওই অগ্নি পূজারী লোকটি তার কাছে এসে ধারণা করলো যে তিনি নিশ্চয়ই তার কাছে ঋণের দাবি জানাতে এসেছেন। এ কারণে সে আসতেই নানা অজুহাত ইত্যাদি দেখানো শুরু করলো। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আমি এখানে ঋণের চেয়েও এক বড় বিষয়ে এসেছি।
এরপর তিনি দেয়ালে নাপাকি লাগার ঘটনা খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন, এখন এই দেয়াল পরিষ্কার করার উপায় কি হতে পারে? তখন এই কথা শুনে ওই অগ্নিপূজারী বলতে লাগলো, আমি প্রথমে নিজেকেই পবিত্র করার মাধ্যমে এর সূচনা করছি। এবং এই কথা বলার সাথে সাথে ওই অগ্নিপূজারী মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি আমরা দেখি যে আমাদের বুজুর্গানে দিন, আমাদের আউলিয়ায়ে কেরাম রহিমাহুল্লাহ, তাদের আমলের ধরন, তাদের বিভিন্ন সামাজিক লেনদেনের অবস্থা কেমন ছিল। একটা সামান্য মাত্র নাপাকি দেয়ালে লেগে যাওয়ার কারণে তিনি এটা ভয় করছেন যে আমার হক্কুল ইবাদ, বান্দার হক যেটা নষ্ট না হয়ে যায়, এই জন্য তিনি তাকে ডাকলেন। এবং ডাকার পর যখন তিনি ঘটনাটা, ইসলামের এই সৌন্দর্য তার সামনে বর্ণনা করলেন, তখন ওই অগ্নিপূজারী যে অমুসলিম ছিল, মুশরিক ছিল, সে আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসলো। তো আমাদেরও উচিত, আমরা যদি কাউকে লেনদেন, কারোর সাথে লেনদেন ইত্যাদি করি, তাহলে এমনভাবে করি যেন আমরা ওই ব্যক্তির কষ্টের মাধ্যম না হয়ে যাই, বরঞ্চ ওই ব্যক্তির জন্য আমরা সওয়াব লাভের মাধ্যম হয়ে যাই। তো ঠিক অনেক সময় দেখা যায় যে আমরা এই লেনদেন করার ক্ষেত্রে বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে যাই। তো বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে গেলে এর থেকে উদ্ধার হওয়ারও কিছু উপায় আমাদের আছে, এবং হাদিসে পাকের মধ্যেও আমরা এর কিছু দোয়াও জানতে পারি। যেমনইভাবে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক মুকাতাব দাস, অর্থাৎ যে স্বাধীনতার বিনিময়ে, যে তাকে মুক্ত করা হবে এর বিনিময়ে অর্থ পরিশোধের জন্য কিছু চুক্তিবদ্ধ ছিল, তার কাছে এসে আরজ করলো যে আমি আমার কিতাবতের অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি, অর্থাৎ আমি যে আপনাকে বলেছিলাম কিছু টাকা দেব এবং আপনি আমাকে মুক্ত করে দেবেন, আমি অক্ষম হয়ে পড়েছি, আপনি আমাকে কিছু সাহায্য করুন। তখন তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? এই বাক্যগুলোর বরকতে যদি তোমার উপর পাহাড় সম পরিমাণও ঋণ হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা আদায় করার সামর্থ্য দান করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন যে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঋণ আদায় করার সামর্থ্য দান করবে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যে ইসলামে আল্লাহ পাকের দয়ায় যে এমন কিছু আমল, এমন ওজিফা, হয়তো এলিম না থাকার কারণে আমরা অনেকেই জানি না। অনেকে এমনি পেরেশান আমরা হচ্ছি যে আমি ঋণগ্রস্ত, আমার ঋণ বেড়ে গিয়েছে, এখন আমি ঋণের জর্জরিত, কিন্তু এখন সেটা থেকে আমি কিভাবে মুক্তি পাব, সে রাস্তাও কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে কি করছেন, শিক্ষা দিয়েছে। যেমন আপনার যারা পবিত্র কোরআনুল কারীমের মহামর্যাদাবান একটি সূরা, প্রত্যেকটা সূরা মর্যাদাবান, এর মধ্যে বেশ যে সূরাগুলো বেশি তেলাওয়াত করা, এর মধ্যে সূরাতুল ওয়াকিয়া, যদি কেউ প্রত্যেক রাতে তেলাওয়াত করে, তা আল্লাহ তাআলা তাকে দুইটা দিন, একটা হচ্ছে তাকে অভাবমুক্ত করে দেবে, মানে সে আর্থিক সচ্ছলতা লাভ করবে, আর যদি তার কাছে যদি ঋণ থাকেও সেটাও পরিশোধের কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি বিষয়, মানুষ দুই কারণে তার ঋণ গ্রহণ করেন। একটি হচ্ছে তার পারিবারিক অর্থের সমস্যার কারণে, অথবা তার সন্তানের লেখাপড়া জন্য হঠাৎ করে তার কিছু ঋণের প্রয়োজন, অথবা ব্যবসায়িক কোনো কারণে কোনো একটা প্রবলেম দেখা দেয়, এটার জন্য ঋণের কি হয়, এই প্রয়োজন হয়। কিন্তু আমাদেরকে আমাদের সমাজে দেখা যায় ঋণ নেওয়ার কিছু কারণ এমন যা না নিলেও কিন্তু চলে। যেমন আমার ব্যবসাকে অনেক বাড়াইতে হবে, আচ্ছা আমাকে অধিক কামানোর জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। দেখেন যে এখন যখন আমি অধিক কামানোর জন্য বাহিরে যাব, ব্যবসা বড় করব, এমন কিছু যেটা না হলেও একজন মুসলমানের কিন্তু চলা সম্ভব,
তা আজকে দেখা যাচ্ছে যে অধিক কামনা বাসনা করার ক্ষেত্রেও কিন্তু অনেকে মানুষ থেকে ঋণ নিয়ে থাকে। পরে দেখা যাচ্ছে ওই কাজটা সঠিকভাবে যদি না হয় তাহলে সে ফেঁসে যাচ্ছে। আচ্ছা, নাম্বার 2, যে আমাদের সমাজে আপনার যেটাকে বলে আয়ের চেয়েও ব্যয় বেশি। যখন আমার আয়ের একটা অবস্থান আছে যে এই মাধ্যমে আমার এই আয়ের ব্যবস্থা, কিন্তু আমি এর চাইতে ডাবল ব্যয়ের রাস্তাকে আমি যদি ওপেন করি, তাহলে প্রিয় ইসলামী ভাইয়ের তার কিন্তু যে শর্টফল এটা হঠাৎ করে চলে আসবে। তো আপনাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার অবস্থান কতটুকু, আমার উপার্জনের ব্যবস্থা কেমন। ওই হিসাবে আমি মানুষ হিসাবে যদি আমার থাকার ব্যবস্থা, আমার খাবারের ব্যবস্থা, সন্তানের শিক্ষা ব্যবস্থা যদি আমি করে থাকি, তাহলে পাকের দয়ে আপনার ঋণ থেকেও আমরা অনেকে ঋণ এটা অনেক কষ্টদায়ক। এটা অনেক ঋণের মাধ্যমে কিতাবের মধ্যে আসছে যে এটা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে, যে একে অপরের থেকে যে সম্পর্ক ছিন্ন হওয়ার একটা মাধ্যম কিন্তু ঋণ। তো সর্বাত্মক চেষ্টা করা যে ঋণ থেকে নিজেকে বাঁচানো, এমন এটা মানুষের ঘুমকে হারাম করে দেয়। এই ঋণ এটা এমন একটা জিনিস ঘুমকে হারাম করে দেয়। তো চেষ্টা করব যে আমি নিজেকে ঋণ থেকে যাতে করে বাঁচতে পারি, নেওয়া থেকে। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন হয় তখনই আমরা চেষ্টা করব কোন একজন সৎ ব্যক্তির সাথে আমরা লেনদেন করব। আল্লাহ পাক আমাদেরকে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে ভালো আমানতদার ব্যক্তির সাথে, নামাজি ব্যক্তির সাথে, আল্লাহ রসুলের মহব্বত যার অন্তরে আছে, এই ধরনের সব কিছু একটু বিবেচনা করেও আমরা লেনদেন করব। তো এই ক্ষেত্রে উভয়ের প্রতারিত হওয়া, প্রতারণা হওয়ার সে আশঙ্কাও কম থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে আলোচ্য বিষয়ে যা শুনলাম স্মরণ রেখে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। আগামী সপ্তাহে আবারও আমরা মেনার্স এই প্রোগ্রামের ইসলামিক আদব ও শিষ্টাচার সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে